বাজেটে যত ঘাটতি থাকুক অর্থের অভাবে যেন শিক্ষা বাধাগ্রস্ত না হয় সে পদক্ষেপ সরকার নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা সহায়তা ফান্ডের উপদেষ্টা পরিষদের সভায় এসব কথা জানান তিনি। বলেন, দারিদ্র্যমুক্ত দেশ গড়তে শিক্ষাই মূল ভিত্তি। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় কাজ করে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ট্রাস্টের উপদেষ্টা পরিষদের সভা। এতে শিক্ষার অধিকার নিশ্চিত করতে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, যে জাতি শিক্ষিত তারা নিজের দায়িত্ব নিজেরাই নিতে পারে। আমরা মনে করি যে আমাদের যে মূল লক্ষ্য সেটা হচ্ছে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব, কিন্তু দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে শিক্ষাকে সব থেকে গুরুত্ব দিতে হবে, কারণ একমাত্র শিক্ষাই পারে সত্যিকারভাবে দেশকে দারিদ্র্যমুক্ত করতে। কারণ একটা জাতি যদি শিক্ষিত হয় তাহলে সেই জাতি কিন্তু নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করতে পারবে। সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে টাকার অভাবে যেন কারো লেখাপড়া বন্ধ না হয় সেজন্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছে বলে জানান শেখ হাসিনা। অর্থের অভাবে অনেক ছেলে পেলে লেখাপড়া শিখতে পারে না, বাবা মা পড়াতে পারে না, বা বই কিনতে পারে না, বা স্কুলে বা কলেজে ফি দিতে পারে না, আবার স্কুল কলেজ পাশ করলেও উচ্চ শিক্ষায় অনেকেই যেতে পারে না বা করতে পারে না পয়সার অভাবে। তা আমাদের সবসময় একটা চেষ্টা যে শিক্ষাকে আমরা যেহেতু গুরুত্ব দিই, আর যতই বাজেটে আমাদের সমস্যা থাকুক, কিন্তু একটা জাতিকে সুষ্ঠুভাবে গড়ে তুলতে হলে তার ভিত্তিটাকে মজবুত করে দিতে হবে। এর আগে নিজ কার্যালয়ে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। ৩ লাখ টাকা করে পান ১২ জন। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।